সুপ্রিয় দর্শক, এবার আলোচনায় ঢাকার মেয়র প্রার্থী। জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দেশের ৩ গুরুত্বপূর্ণ মহানগরের নতুন নির্বাচনের আমেজ শুরু হতে যাচ্ছে। ঢাকার উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দেশ যে আবার উত্তাল হয়ে উঠবে সেটা অনেকটাই এখনই আজ করা যাচ্ছে। এই নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। স্থানীয় সরকার বিভাগ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর পর রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু এখন কে হতে যাচ্ছেন এই ৩ সিটির সম্ভাব্য মেয়র প্রার্থী। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকারি বিভাগের পাঠানো চিঠি নির্বাচন কমিশনে উপস্থাপনের প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী কোন সিটি কর্পোরেশনের প্রথম সভার তারিখ থেকে ৫ বছর মেয়াদ গণনা করা হয় এবং মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা বাধ্যতামূলক। সেই হিসেবে ২০২০ সালের ২রা জুন অনুষ্ঠিত প্রথম সভার ভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ গত বছরের ১ জুন শেষ হয়েছে। একইভাবে ২০২০ সালের ৩রা জুন অনুষ্ঠিত প্রথম সভার ভিত্তিতে ঢাকা উত্তর সিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২রা জুন। অন্যদিকে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি প্রথম সভা হওয়ায় চট্টগ্রাম সিটির মেয়াদও শেষ হয়েছে আগামী ২২ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনগুলো খুব দ্রুতই ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। এদিকে নির্বাচন সামনে রেখে ক্ষমতাধীন বিএনপির ভেতরে শুরু হয়েছে প্রার্থী যাচাই বাছাইয়ের জোর আলোচনা। বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঘিরে সবচেয়ে বেশি আলোচিত নাম বিএনপির পক্ষ হতে তাবেদ আওয়াল। অতীতেও এই সিটিতে প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা, সংগঠন ভিত্তিক যোগাযোগ এবং তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতার কারণে তিনি অনেকটাই এগিয়ে আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সমীকরণ পুরোপুরি পরিষ্কার নয়। একই আসনে আসাদুজ্জামান রিপন, ওয়াহিদ শাকিল এবং এম এ কাইয়ুমের নামও ঘুরে ফিরে আসছে বিএনপির পক্ষ হতে। দলের ভেতরে বিভিন্ন গ্রুপ ও আঞ্চলিক সমীকরণ বিবেচনায় রেখে মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন মির্জা আব্বাস। যদিও তিনি অসুস্থতাজনিত কারণে বর্তমানে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন, তবে সুস্থ হলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার প্রত্যাশা জ্ঞাপন করেছেন। গুঞ্জন রয়েছে তিনি সংসদ সদস্য পদ ছেড়ে মেয়র পদে লড়াই করতে পারেন। মন্ত্রিসভায় মির্জা আব্বাসকে কোনো দায়িত্ব না দেওয়ার পেছনে এই সম্ভাবনায় কাজ করছে বলে রাজনৈতিক মহলে ধারণা রয়েছে। তবে দক্ষিণ সিটিতে শুধু মির্জা আব্বাসের নামই নয়, আরো বেশ কয়েকজন গুণী নেতার নাম গুরুত্বপূর্ণভাবে আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছে বিএনপির পক্ষ হতে হাবিবুন নবী সোহেল, আমানুল্লাহ আমান, মুন্সি বজলুল বাসিদ আঞ্জুম, ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং জগদুল পাশা পাপেলের নামও উল্লেখিত হয়েছে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে সক্রিয় ও দলীয় নির্যাতনের শিকার হয়েছেন এমন ত্যাগী নেতাদের মধ্য থেকেও কাউকে মেয়র পদে প্রার্থী করা হতে পারে বলেও বিএনপির অভ্যন্তরে আলোচনায় রয়েছে। অন্যদিকে বিরোধী দল জামায়াতে ইসলামীও সম্ভাব্য প্রার্থী তালিকা নিজেদের কৌশলগত দিকগুলো নির্ধারণ করছেন। তাদের আলোচনায় শীর্ষে রয়েছেন সাদিক কায়েম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং শক্ত প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা, মাঠ পর্যায়ে সংগঠনের সক্রিয়তার কারণে এবং ডাকসুর ভিপি হওয়ার অভিজ্ঞতাকেই পূর্ণ মর্যাদা দিতে চায় এবার জামায়াতে ইসলামী। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকেও আলোচনায় রেখেছে জামায়াতে ইসলামী। এছাড়া জামায়াত জোট থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অথবা মামুনুল হকের নামও আলোচনায় রয়েছে। রাজনৈতিক সমীকরণ ও জোটের হিসাব নিকাশের উপর নির্ভর করে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে বলে জানা গেছে। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের মেয়র নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন, যা ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। বর্তমানে সিটি কর্পোরেশনগুলোর প্রশাসনিক চিত্র বেশ পরিবর্তিত। ২০২৪ সালের জুলাই
জুলাই অভ্যুত্থানের পর মেয়র ও চেয়ারম্যানদের পদত্যাগের প্রেক্ষাপটে সরকার 12টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর মেয়র ও চেয়ারম্যানদের পদত্যাগের প্রেক্ষাপটে সরকার 12টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা, 497টি উপজেলা পরিষদ ও জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। ফলে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান এখন প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকায় 2 সিটি ও চট্টগ্রাম সিটি নির্বাচন কেবলমাত্র স্থানীয় সরকার নির্বাচন নয়, এটি জাতীয় রাজনীতির শক্তি পরীক্ষাও বটে। সংসদ নির্বাচনের পর এই নির্বাচনগুলো হবে প্রথম বড় নগর ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা। ফলে বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলের জন্যই জাতীয় নির্বাচন হতে যাচ্ছে অত্যন্ত কৌশলগত সিদ্ধান্ত। রাজনীতির ভোটারদের মন জয় করতে সক্ষম, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সংগঠন নিয়ন্ত্রণে দক্ষ এমন প্রার্থী খুঁজছে দলগুলো। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মনোনয়ন নিয়ে স্পষ্ট চিত্র সামনে আসবে বলে রাজনৈতিক মহল মনে করছে। তো বন্ধুরা, আসন্ন মেয়র নির্বাচনে এই তালিকার আপনার কাকে পছন্দ? ঢাকার উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি কাকে যোগ্য প্রার্থী হিসেবে মেয়র পদে দেখতে চান? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।